জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ছেলেকে তুলে দিয়ে গিয়ে পরিষ্কার করে দিলাম। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ক্যামেরাটা একটু অপরিষ্কার ছিল, তাই পরিষ্কার করলাম। তো হ্যাপি সানডে আপনাদের সবাইকে। মাসি চলে এসছে, মাসি এবার জামা কাপড় কাচাটা হয়ে গেছে, এবার ঘর ঝাড় দেবে, মুছবে, বাসন মাজবে, তাহলেই হয়ে যাবে। তো ছেলেকে তুলে দিয়েছি, ছেলে এখন ফ্রেশ হতে গেছে, ও তো পড়তে বসে যাবে। তো কালকে ইতিহাস পরীক্ষা, তো উঠে এবার এখনও কিন্তু চাটা কিছু খাওয়া হয়নি, এবার যাবো চা খাবো। চাটা খেয়ে নিয়ে তারপরে যেমন দেখি কী রান্না করি। মাছ তো আছে, মাছের ঝোল ভাতই করবো। আর আজকে তো বিকেলবেলা আমার হাজব্যান্ড একটু মায়ের বাড়ি যাবে, একটু কাজ আছে, আমরা যেতে পারছি না, একটা কাজের জন্যই যাচ্ছে। তো চলুন, মাসি কাজ করছে এদিকে, মাসি কাজ করে নিই। আর রান্নাবান্না দেখি কী করা যায়, মাছের ঝোল কী ঝাল কী করি না করি। তো আপাতত এখন ছেলে গেছে বাথরুমে, পুরো ওকে পড়াবো আজকে। আমার বিকেলবেলাও আজকে পড়ানো আছে আমার, কারণ সবার কালকে থেকে পরীক্ষা। এই যে এখন কী করছো, চলো। তো এখানে চলে আসলাম, মাসি ওখানে সব করবে বারবার থেকে, তাই এই ঘরে চলে আসলাম। তো চলুন, আর কি হাওয়া দিয়েছে, কি পরিমাণে হাওয়া দিয়েছে চলুন দেখাই। এত হাওয়া দিয়েছে, মানে সব উড়িয়ে নিয়ে চলে যাবে। আজকে জামা কাপড় মেলতে প্রচণ্ড অসুবিধা হবে। তো হাওয়াটা কিন্তু ভালোও লাগছে, কিন্তু চিন্তা হচ্ছে আবার এরকম হাওয়া দিলেই তো আবার বৃষ্টি হয় জানেন। তো আমার ছেলের পরীক্ষা এখন পুরো বৃহস্পতিবার অবধি টানা, তো সেটাই আমার চিন্তা, যাতে এখন যাতে মানে বৃষ্টি না হয়, একটু দুটো দূর থাকে, তারপর যেন বৃষ্টি হয়। এরকম হাওয়া দিলেই আমার ভয় লাগে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাই, গিয়ে ছেলে তো দেখলি, ওকে ওকে দুধ দিই, আর আমি একটু চা করে খাই, আমি আবার পরে আসছি। ফ্রেশ হয়ে গেছি, এখন রান্নাঘরে চলে গেছি জলটা ভরতে, মানে খাবার জলে, মানে বোতলগুলো বালতি ভরা আছে, গতকালই বালতি ভরে নিয়েছি। তো সেই জন্য ছেলে আজকে আর ঘরে ভরেনি, প্রত্যেকদিন ছেলে করে রাখে, যেহেতু ছেলে দেরি করে উঠেছে, ছেলে আর করে রাখিনি আজকে। তো চলুন এখন এইগুলোকে করে নিয়ে একটু ছেলেকে দুধ দেবো, আর আমি চা খাবো। আগেই বললাম চা খাবো, কিন্তু খেয়ে উঠতে পারিনি, তো মাসির দিকে কাজ করছিলো বলে তাই। তো চলুন এইদিকে করে নিই, তো আমি আবার পরে আসছি। চলে এসেছি, এই যে এটা আমার আজকে হাজব্যান্ড খাবে চা, ছেলের দুধ হয়ে গেছে, আর এখানে নতুন করে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ছেলে মাসির কাজ হয়ে গেছে। তো চলুন, এখানে আদা দেওয়া, চিনি দেওয়া আছে। জানলাটা বন্ধ করে দেবো, যা হাওয়া দিচ্ছে না। চলুন, এই যে এখানে চা পাতা দিয়ে দিয়েছি। চলুন, ছেলেকে দুধটা দিয়ে এসেছি, আমরা এখানে করে নিই। চলুন ঢালবো এবার। চলুন, চা হয়ে গেছে, আর এই যে এখন বিস্কুট নিয়ে ঘুরছে। এটা হতে থাক, চলুন আগে চাটা খেয়ে। কি করছিস? হ্যাঁ, কি কেন, কি হয়েছে মাছের? এই যে মাছ পছন্দ করে নিয়ে এসছে পাপার সাথে উনি, তাই তো? নিচেও আছে, এখানে হর্ন আছে, দেখা যাবে না, একটা ভেতরে লুকিয়ে লুকিয়ে থাকে, ওটা তোর মতো লুকিয়ে থাকে না তোর মতো। আরে জল খাবার খাবি না? না, একদম না, জল খাবার খেলে দুপুরে ভাত খেতে পারো না একদম। আর আজকে হাওয়া দিয়েছে দেখুন, ও মানে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো, তাই তো? তো চলো পড়তে বসবো। তো মাছ দেখা হয়েছে? মাছ দেখা হয়নি, আরও মাছ দেখবে? তার পড়াশোনাটা কখন হবে তাহলে? কালকে যে ইতিহাস কালকে পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তুমি কালকে পরীক্ষা দেবে, মানে পড়তে বসবে? পরীক্ষা দেবে বলছি, পড়তে বসবে? তা চলো এবার চলো, একে পড়তে বসিয়েছি। আজকে রান্নার অতটা চাপ নেই। আমার হাজব্যান্ড বললো পান্তা ভাত খাবে, তো আমার ছেলে তো বললো যে আমি বিরিয়ানিটা খাবো, কিন্তু আমি বললাম না, বিরিয়ানিটা এখন খেতে হবে না, থাক, একবার রাত্রিরে খাবি। তো তার জন্য বিরিয়ানিটা রেখে দিয়েছি। দুপুরবেলা আমার আর ছেলের জন্য ডিমের অমলেট করব, খেয়ে নেবো, আর আমার হাজব্যান্ড পান্তা ভাত খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য আমি ছেলেকে নিয়ে একটু পড়তে বসালাম। ইতিহাস পরীক্ষাও একটু ইতিহাসে মানে যেগুলো গণ্ডগোল হচ্ছে, ভুলভাল হচ্ছে, সেগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি, যাতে ও ঠিকঠাক মতো পারে। তো আন্টি যেহেতু আজকে আসবে না, তো এখন আমি ওকে দেখিয়ে দিই, তাহলে আজকে বিকেলে যেহেতু আমার পড়ানো আছে, তখন আমি দেখাতে পারবো না, তখন ও নিজে একা একা তাহলে পড়তে পারবে, অসুবিধা কিছু হবে না। আর কালকে সকালে তো আন্টি আসবেই। তো চলুন এদিকে পড়াই, আমি আবার পরে আসছি। এই যে নিয়ে এসছে, এটা তোর ব্রেকফাস্ট? তোকে বললাম না ব্রেকফাস্ট খেতে হবে না? আর আমার জন্য কচুরি নিয়ে এসছে, আমার হাজব্যান্ড কচুরি খাবে বললো, তাই জন্য কচুরি, আমি বললাম ওকে কচুরি খেতে, ও কচুরি খাবে না, ওর নাকি এইটা নাকি ব্রেকফাস্ট। ভাবুন, এখন বাজে হচ্ছে 11টা। তো চলো নাও, কিছুটা পড়িয়েছি, একটু বাকি আছে পড়ানো, একটু পড়াবো। তো চলুন খেয়ে নিই, তারপরে ভাত বসাবো। কি ব্যাপার? ওই দেখুন, এখন এসি চালিয়েছি, কারণ কি আমার হাজব্যান্ড এসিটা পরিষ্কার করেছে, আর ওই ঘরে
আমার হাজব্যান্ড কাজ করছে, যে এসি চালিয়ে যে দেখেছে, এখন এই ঘরে চলে এসছে। খুব নোংরা হয়েছিল সার্ভিস, যে এই হাত দেয় না ভেতরে, এ কি নোংরার মধ্যে, ওখানে কেউ হাত দেয়? এখনও ভালো মতো পরিষ্কার হয়নি, এমনি জাস্ট নোংরাটা ওপরে খুব নোংরা হয়েছিল, যেটুকুনি পরিষ্কার করে দিল। ঠান্ডা হচ্ছিল না, কালকে বললাম না, সেই জন্য 20-তে করে দেওয়া হয়েছিল, এখন দেখুন 24-এই ভালো ঠান্ডা হচ্ছে। তো চলুন, আমি এখনও ভাত বসাইনি, 12টা বাজতে চললো। একে পড়াচ্ছিলাম, বাবা মার সাথে একটু কথা বললাম। তো মা রান্না করেছে আজকে। কী রান্না করেছে টিটরা? ইলিশ মাছ করেছে। তো ডাটা আলু বেগুন দিয়ে করেছে। আমি মাকে বললাম আমার জন্য একটু পাঠিয়ে দেবে। তো কালকে তাহলে আমার ছেলে আর আমি একটা, হ্যাঁ ওই তো জানি তো, ওই দিয়ে খাবো। চলুন এখন ওকে পড়াই, ততক্ষণ ভাতটা বসাবো। জামা কাপড় সব শুকিয়ে গেছে, এত ওলট পালট হাওয়া দিয়েছে, তো সেই জন্য মোটামুটি সবই শুকিয়ে গেছে। 2টো ভেজা আছে। ছেড়ে গেছে স্নান করতে, আর আমার হাজব্যান্ড গেছে একটু সেলুনে, একটু চুল কাটতে গেছে। আর আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও করে নেওয়া আমার হয়ে গেছে। আর ওইদিকে আমার পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি ডিমের অমলেটের জন্য। আর একটু ভেতরে রয়েছে হচ্ছে কাঁচা পোস্ত, ওটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর মা তো একটু ইলিশ মাছ পাঠিয়ে দেবে ডাটা বেগুন আলু দিয়ে, তো কালকে সেটা খাবো। খিদে পেয়ে গেছে, তার জন্য ছেলেকে ডিমের অমলেটটা করে দিচ্ছি, ভাত দিয়ে খেয়ে নেবে। আমার হাজব্যান্ড মাথায় কালার করেছে, চুল কেটে এসছে, তাই দেরি হবে ওর। এখন 1:45 বাজে। তো ওকে দিয়ে দিই, আমি আর হাজব্যান্ড পরে খাবো। ও স্নান টান করে পুজো করবে, তারপরে আমি আরও খাবো। আমি তো এইটাই খাবো, ডিমের অমলেট আর একটুখানি কাঁচা পোস্ত দিয়ে খাবো। আর আমার হাজব্যান্ড ওই পান্তা ভাত খাবে। তো সেই জন্য ওর আলাদা খাবার, ওর খাবার বলতে গেলে যেমন ভাত যেমন হয়, একটু তরকারি আছে সেই দিয়ে মেখে ও খেয়ে নেবে। তো চলুন ডিমের অমলেটও দেবো। ইভিনিং এখন 3:15 বাজে, খাওয়া দাওয়া সেরে জাস্ট 5 মিনিট হয়েছে উঠেছি। আমার হাজব্যান্ড এইমাত্র খেতে বসলো, আমি খিদে পেয়ে গেছিলো, তো আমি খেয়ে নিয়েছিলাম। আর পুজো এইমাত্র, এখনও লাইট জ্বলছে দেখতে পাচ্ছি পেছনে, এইমাত্র পুজো করে উঠে খেতে বসেছে আমার হাজব্যান্ড। আর ছেলের তো অনেক আগেই খাওয়া হয়ে গেছিলো, ও পড়তে বসে গেছে, নিজের মতো পড়ছে। আর বিকেলবেলা তো আজকে আমার পড়ানো আছে, ওই 6:30 যেমন আসে পড়তে, সেরকম পড়তে আসবে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে উঠে তো পড়াবো। আর বিকেলবেলা রুটি করতে আসবে, রুটি করবো। আর দেখি রাত্রির জন্য কিছু একটা করবো, কি অর্ডার করবো, দেখি কী করবো না করবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন মেঘলা করেছে, তারপরে এখন বৃষ্টি হলো, অল্প টিপটিপ করে বৃষ্টি হলো। তো এখন চিন্তা হচ্ছে কালকে ছেলের পরীক্ষা, এখন পুরো বৃহস্পতিবার অবধি পুরো টানা পরীক্ষা। যদি বৃষ্টি হয় কী করবে, আমার এটাই সবথেকে বেশি চিন্তা হয়। কারণ কি ওর কাকু নিয়ে যাবে আগে আর নিয়ে আসবে পরে, দুটো না ছুটির সময় তবুও গাড়িতে বসার সময় পায়, গাড়ি দাঁড়িয়ে থাকে, ওর কাকু চলে আসে। কিন্তু যাওয়ার সময় গিয়ে ওকে নামিয়ে দিয়ে চলে যায়, এখন বাইরে বসে থাকতে হয়। এখন যদি বৃষ্টি হয় এখন খুব প্রবলেম হয়ে যাবে, এটাই চিন্তা হচ্ছে। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু রেস্ট, আমি পরে আবার বিকেলে আসছি। দিদিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে পাক্কা 7টা, অনেকক্ষণ ধরে বলছে গো সন্ধ্যে দিতে, এদিক ওই দিক করে যাচ্ছে। আর এইদিকে আমার স্টুডেন্ট চলে এসছে দুজনে, ওরা পড়তে বসে গেছে। অঙ্ক পরীক্ষা দুজনেরই, তো অঙ্ক করাচ্ছি। তো মাসি কাজ করে চলে গেছে, আর রুটির মাসি আসছে, আজকে লুচি করাচ্ছি। তো লুচি করুক, আজকে আমি সাহায্য করতে পারবো না, মাসিই করবে একা। তো চলুন, ছেলে সন্ধ্যে দিয়ে পড়তে বসবে, তো আমি পরে আসছি। আমার হাজব্যান্ড আমার বাবা মার বাড়িতে চলে গেছে। ছেলেকে খেতে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে ওর তো ফেভারিট খাবার আজকে লুচি আর ফোড়ন তরকারি, আর বেগুন ভাজাটা রাত্রিরে খাবে। এখন 2টো খাচ্ছে লুচি, রাত্রিরে 2টো খাবে, তাহলেই ওর হয়ে যাবে। তো খুব ভালো লেগেছে আমার ছেলের। আর আমার স্টুডেন্টদেরকে পড়ানো একজনকে হয়ে গেছে, একজন আছে কাজ দিয়েছে, করছে। তো চলুন আমি আবার পরে আসছি। অনেকটা রাত্রির করে আসলাম, এখন 9:10 বাজে। এই মাত্র আমার স্টুডেন্টকে ছাড়লাম, একটা স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি অনেকক্ষণ, ওর হয়ে গেছিলো। তারপর আরেকজনের কিছু জিনিস ভুল করছিল, সেগুলো দেখানোর ছিল, তো তাই দেখালাম। তো এই মাত্র ছাড়লাম, তো বাবা এসে নিয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমার হাজব্যান্ড এখনও আসেনি, আসতে মনে হয় 10টা বাজবে। তো ওইদিকে তো লুচি করে দিয়ে চলে গেছে মাসি, আর শুধু বেগুনটা ভাজা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তো চলুন আপাতত এখন একটু বসি, আমি পরে আবার আসছি। ঘরে চলে গেছি এখানে বেগুনটা ভাজতে। তো সবাই বেগুন ভাজা দিয়ে খুব তৃপ্তি করেই খেয়েছি। আমার হাজব্যান্ড তো তরকারি বেশি খায়নি, আর আমারও বেশি খুব একটা লাগেনি, যতটুকু খেয়েছি। কিন্তু বেগুন ভাজা দিয়ে আমরা সবাই খুব ভালো খেয়েছি। ছেলেও রাত্রিবেলা বেশি খেতে পারলো না, যেহেতু তখন খেয়েছিল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, সব বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আজকে মাসি যেহেতু ভেজেছে, একটু লাল লাল বেশি করা হয়ে গেছে, তাই আমার হাজব্যান্ড বলছে আজকে লুচিটা জানি কেমন হয়েছে। তো যাকে চলুন পরে আসছি। খাওয়া দাওয়া ছেড়ে নিয়েছি, ছেলে এখানে দেখতেই পাচ্ছেন মোবাইল দেখছি, আর এখানে খেলাও দেখছি আমরা সবাই মিলে। তো আজকে সিএসকে আর মনে হয় আরসিবির খেলা, আমি নাম ভুলেই যাই। তো যাই হোক, তো আর পুরো খেলাটা দেখিনি, ভালো লাগছিল না দেখতে। কালকে ছেলের পরীক্ষা, যেহেতু সকালবেলা উঠতে হবে, তার জন্য
আর আমি ঠিক আছে চল শুয়ে পড়ি, কিন্তু আমার ছেলে কি আর শোয়, মোবাইল দেখতে এখন ব্যস্ত, যেহেতু সারাদিন ঠিক মতো দেখতে পাইনি তাই। তো চলুন, খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 11:40, এবার শুয়ে পড়বো। এখন পাপা আর ছেলের মধ্যে এখন লজেন্স কিনে নিয়ে এসছে, সেই নিয়ে খাওয়াখাওয়ি চলছে দুজনের মধ্যে। কি এখন দই, মিষ্টি দইয়ের স্বাদের একটা লজেন্স বেরিয়েছে নতুন, তো এই যে দেখাচ্ছি, এই যে এইটা মোটেই ভালো খেতে না, আমার তো মোটেই ভালো লাগেনি। কী গো, তোমার কেমন লাগলো? ইস, তো যাই হোক, তো এখন শুয়ে পড়বো, হয়ে গেছে সব কাজ মোটামুটি, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। মা তো মাছ পাঠিয়েছে, ইলিশ মাছ, তো কালকে আমরা এটা খাবো। আমার হাজব্যান্ড বললো মাছ ভাজা করে দিতে আর আলু সেদ্ধ করে দিতে, ও খেয়ে নেবে। আলু সেদ্ধ একটু বেশিই দেবো, আমরা একটু সামনে নিয়ে নেবো। আর ভেবেছিলাম কুমড়ো ভাজবো, আর ভাজবো না, ওই দিয়েই হয়ে যাবে। আর রাত্রের জন্য একটা তরকারি করবো, তাহলে হয়ে যাবে। তো চলুন, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।